শুরু হচ্ছে গুরুচণ্ডালের গল্প ও কবিতা পাঠের আসর। আজকের আখ্যান জিহব। এই আখ্যানটি ঠাঁই পেয়েছে ছায়া ঘেরা গল্প সংকলন ছায়ার পাখিতে। লেখক কে কে। পাঠ করছি পায়েল। আমার দাঁতে অনেকটা জীবন জড়িয়ে গেছে। জার্মান শেফার্ড জীব ইচ্ছে মতো ক্লান্ত হয়। ওই সব ফাঁক ফোকর ঘুরে তাড়ানো পরিচ্ছেদগুলোতে চরম ক্লান্তি ওর। অন্য সময়ে ওকে ভার্মিয়ের বলে ডাকতেও ইচ্ছে করে কোনো দিন। ভালোই, গুঁড়ো গুঁড়ো না তাড়ানো জীবন অনেকক্ষণ ধরে জিভের আঁচে দমপুক্ত। চাওয়াদের ঝিকমিকে সবচেয়ে ভালোবাসাটা থেকে আখরোট বাসরে সেঁধিয়ে যায় রোজ রোজ। অহনের সব বেলাগুলো বার্ষিক গতির রাস্তায় পড়ে পাওয়া ঋতুরা। আমার শৈশব, কৈশোর, আমার প্রৌঢ়ত্ব, ইন্তেকাল একমাত্র ওই টের পায় জীবটা, আমার ভার্মিয়ের। জলছবি কি জিনিস! কালো কালো গাছগাছালিদের পেছন থেকে কালো একটা বল আকাশে উঠে যাচ্ছিল। ভার্মিয়ের সেই সময় আখরোটের অসংখ্য ঘরে টরেটক্কা পাঠায়। বিপ বপ বিপ বপ। ওদের পক্ষে ডিকোড করা কঠিন নয়। এই তো ব্লাড অরেঞ্জের মধ্যে আনারস, এক ভাগের হাত ধরে দুই ভাগ, দুজনেই তরল। আর আর বরফ কুচি, অনেক খুশি খুশি বরফের কুচি। আমি দেখে ফেলায় মুচকি হেসে বলল জলছবি। পাখি পাখি হয়েছিল বাগানময়। আমার চুপচাপ দুনিয়া কোনো তরঙ্গ তোলে না। শুনতে পাচ্ছিলাম অনেক অনেক মারাশিনো চেরিকুচি জিভের পর্দা জুড়ে। তাহলে জলছবি, তা জিনিসটা কি? জলছবি বেলায় আরও অনেকে ছিল, বুঝেছিলাম। মেঝেতে এলোমেলো বসে কাঠের দোলনা ঘোড়া। হাত দিতেই টুকটুক টুকটুক। ব্লাড অরেঞ্জ, আনারস, ঝাপসা। নতুন বিপ্লবরা আসছে। এবার কাঁচা আমের কুচি, নুন, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর কি রে? একটা ঝুমঝুমি ছাই রঙের। রূপোর হবে। নাড়াতেই জিভে দানা দানা চিনি ছড়িয়ে গেল। একটু কিশমিশ, বাহ! আরও স্বাদ টোকা দিচ্ছিল। কুরদাক, মান্তি, বেশ বারমাক। কোনোদিনই দেখিনি তাদের, কিন্তু ছিল ওরা। রংধনুকের দুনিয়ার ধারণা ওরাই কি? গাছ আর গাছিদের জলসা ছিল বোধহয়। সব্বার হাতে ফুলের থোকা, গাঢ় ছাই, ফিকে ছাই, ধূসর, কুচকুচে, ধপধপে। আমি স্পষ্ট টের পেলাম কুচি কুচি মুরব্বা, কাগজি বাদামের ফালি, সেঁকা নারকোল কোড়া, টং করে একজন ক্যান্ডিড আদার কুচি ঝলক দিয়ে গেল। রাস্পবেরি কেক। আরও বেরিরা সব লাল, নীল, কালো। লাল, নীল, কালো। ভার্মিয়ের আঁকতে পারে। চোখ দিয়ে দেখতে গেলে সেই শুধু গাঢ় ছাই, ফিকে ছাই, ধূসর, কুচকুচে, ধপধপে। গাছেদের সাথে টলমলে পা হাওয়ার বন্ধুত্ব। আমার অন্যমনস্ক জিভের ওপর দিয়ে টলমলে পা নিয়ে ফরাসি গাঁয়ের সেই সুন্দরী মেয়েটি হেঁটে চলে যাচ্ছিল তখনই। মাদমোয়াজল ব্রুথ ব্লঁ দ্য ব্লঁ। স্পার্কলিং ওয়াইন বলে ডাকলে ও রাগ করত। ওর শরীরে সুগন্ধ আমার নাকে ঝাপটা দেয়। সাদা ফুল, লেবুদের দলের কেউ, ঝলসানো বাদাম, ভারী অভিজাত। জিভ ছুঁয়ে যাওয়ার সময় খুব রেশমি পোশাক পরেনিও, বরং খানিক তৈলাক্ত, কিন্তু অসাধারণ পরিমিতি ওর পুরোটা জুড়ে। আর বুদবুদরা ঝিলমিল ঝিলমিল। এও জলছবি।
এই সময়ে রোজ সে আসে, ছাই রং মাথা, চুনি চুনি চোখ, ছিটছিটে ডানা। উদাসভাবে ও সেই কথাটা বলে যায়, এক টানা একঘেয়ে সুরে। সেই কথাটা আমার মনের ভেতরে পাতা উল্টে যাচ্ছিল শুধু। যেখানে পাতলা মুসুর ডাল, গন্ধরাজ লেবু, একটুখানি লাল শাক ভাজা হয়তো। কোনো একটা সময় রোজ পড়া হতো ওদের, কিংবা হতো না। পাতাগুলো ঝটপট করে উল্টে যায়, ঝটপট ছটফট। ঝিরিঝিরি আলু ভাজা ওর মধ্যে হিজিবিজি খেলা আঁকে। কাঁচকলার টুকরোর সাথে মাগুর মাছের ঝোল ছোট্ট একটু ঠোনা মেরে যায়। বড্ড বেশি একা একা, বড্ড বেশি মন খারাপ করানো সেই কথাটা ভুলে চলে ও। রোজ এই সময়ে পাতারা উল্টাতে থাকে, রোজ এই সময়ে ঝটপট ছটফট। একই সময়ে তোমাকে অসহ্য লাগে আমার নীনেল। তুমি কাছে এলেই শুধু তীক্ষ্ণ মিষ্টিতে জিভ এফোঁড় ওফোঁড় হয়ে যায় আমার। চেষ্টা করেও লিখে যেতে পারেননি দুজন, এত তীক্ষ্ণ। শুধু র বা রং, মিঠা জেহের। কোনোদিন KCN ছুঁয়েছ নীনেল জিভ দিয়ে? কোনোদিন নিজেকে? অসহ্য। তুমি কাছে এলেই ভার্মিয়ের ডুবে যেত মহুয়ায় মহুয়ায়। অসহ্য। তোমার ঠোঁট, ভার্মিয়ের বলেছিল, কুসুম কুসুম লিচু মধুতে গোলমরিচ মেশানো। উন্মাদ জিভ তোমার বুক ছুঁলেই ফরাসি ব্রি টুকরো টুকরো জিভের উত্তাপে গলে ছড়িয়ে পড়ে আমার ভিখারি মুখের সবটুকু জুড়ে। KCN ছিঁড়ে ফেলে আমাকে, 4টে কুঠুরি ছিঁড়ে খুঁড়ে। তুমি কাছে এলেই অসহ্য লাগে তোমাকে আমার নীনেল। হাওয়া চলছে এখন, বড্ড বেশি একা একা, বড্ড বেশি হু হু। তীব্র হিমসাগর স্বাদ, কোথাও আর্দ্রতা লেখেনি প্রকৃতি। তবু মেলন মেলন সর্বত্র। তরমুজ, ক্যান্টালোপ, হানিডিউ ছাড়া কেউ আসে না এখন আর। কিংবা শুধু থান রঙা লিচু জিভ জুড়ে। এই সময়ে আমি ছবিটা দেখছিলাম। ঢলছে দিনের হাতল ভাঙা পেয়ালায় ধীরে ধীরে কালো কফি ভর্তি হচ্ছে, মৃদু হেজেল বাদামের গন্ধ ওলা। দ্বীপ্রাহরিক স্বাদেরা ডানা ঝাপটে বাসায় বসতে থাকে। পশ্চিম দিকটায় কালো গোলাটা অন্যমনস্কভাবে হারিয়ে যাচ্ছিল। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে দ্বন্দ্বে পড়ি। এই সময় কি হেজেল বাদাম শুধু? হয়তো আর্ল গ্রে, হয়তো অরেঞ্জ পিকো। তিক্ত মধুর স্বাদ জিভে ছড়িয়ে পড়তে থাকে। বিকেল আসে, বিকেল যায়। কালো তরল বেলান্তের পেয়ালা প্রায় ভর্তি হয়ে এলো। আর্লের হাত ধরে সুন্দরী লেমন রাইন্ড। ওয়ার্ল্ড নাচের আসরে অনেকজন ছোট কালো পোশাক। চিনি ঢেলে কোনো দিন ওদের কুমারিত্ব নষ্ট করিনি আমি। আমি ছবিটা দেখছিলাম। আরশি বলে, এইখানটায় দেখো, কপালের ওপর থেকে কেশ রেখা পেরিয়ে গোলমরিচের মধ্যে কতখানি নুন মিশে গেছে। হাসি রেখাঙ্কিত চোখদেরও দেখছিলাম, অবাধ্য চশমার দিকে পুরু, রোজই আরও। হয়তো কোনো আজব ত্রিকোণমিতির বই। ত্রিকোণমিতি বুঝি না কোনো দিন। আমি শুধু মেপল মধুর স্বাদ পেলাম, অল্প আঁচে সেঁকা পাইন বাদাম, পোড়া অ্যামফোরা তামাক। পেয়ালা ভর এখন ফ্রেঞ্চ রোস্ট। তৃপ্তি। আমার অলক্ষ্যে ভার্মিয়ের আরশির দিকে চোখ মটকায় হয়তো। তৃপ্তি। এমন দিনে পাতারা চুপি চুপি নিঃশ্বাস ফেলে। কেউ কোনো দিন স্ফিংস নামে ডাকেনি, তবু আগুন ছায় ওদের শরীর জুড়ে। ওদের ঘুম পায় খুব এমন দিনে। ক্লান্ত পাতারা। আপেল আর দারচিনির স্বাদ, পর্ণমোচী দিনের রং ক্যারামেল স্বাদের মতো ঠিক, অথবা বাদামি চিনি, কোরানো গাজর, অল স্পাইস। ছুটির মরশুম শুরু হলেই আমি বুঝতে পারি সমস্ত সত্তায় পাতা রং উত্তাপে সেঁকা মূল সবজি।
পাতারং কুমড়ো, বাটারনাট স্কোয়াশ। ক্লান্ত দিন ঘরে ফিরছে এখন, ক্লান্ত বছর রঙিল ওমের কাছে। ওর পায়ের শব্দ হয় না কোনো দিন, যারা শুনতে পায় তারা বলে চুপটি পায়ে কখন যেন ও ধীরে ধীরে ছেয়ে যায় ওই ওপরটায়। চারপাশেও রাত্রির কোনো পায়ের শব্দ নেই, ওরা বলে। ঠিক না ভুল কে জানে। আমি কিন্তু ওর আসার শব্দ শুনতে পাই রোজই। কয়লার আঁচে সেঁকা মোটা মোটা রুটি, তুর ডাল, ঝাল কাঁচা লঙ্কা, ধনেপাতার চাটনি শুনতে পাই জিভের মধ্যিখানটায়, ঠিক যখনই ও আসে। অনেক উঁচুতে কালোর মধ্যে সাদা সাদা ঝিকমিকে। কোন অভিধানে তারা বলে লেখা আছে? ওদের দিকে তাকালেই কারা যেন আমাকে চুপি চুপি এক মুঠো ঝিকমিকে মিছরি দিয়ে যায়, নরম হাতে জড়িয়ে ধরেছিল। ওকে তোমরা অন্ধকার বলে ডাকো? গাঢ় গানাশ, ডার্ক চকলেটের। ওকে তোমরা অন্ধকার বলে ডাকো? সত্যি? সবাই চলে গেছিল, সব কুঁড়ি, ফুলের মেয়েগুলো, পাতারা, সব্বাই। একা একা ডালপালারা আজকাল হিজিবিজি কাটে শুধু। ওদের মন খারাপ করে কি না কেউ জানে না। মাদাগাস্কার ভ্যানিলার স্বাদ কি জানি, এই একলা লাগার গন্ধ কিনা। সাদা মাটিতে খুদে খুদে মোচা ছড়িয়েছিল পাইন বন। কনিয়াকে টুসটুসে সোনালি কিশমিশ, লাল সবুজ মোরব্বার মতো। ঘরের ভেতর চুল্লিতে ফিসফাস আগুন জ্বলে এখন। পাশে বসলেই টের পাই জিঞ্জার ব্রেড ছাড়া কিছু নয়। হাসিখুশি বুড়ো মানুষটি চুল্লির তাকে অনেক কিছু রেখে গেছে। ঝকমকে মোড়কের ভেতর সবটাতে জায়ফল, জায়ফল, আর সেই সাদা চকলেটের টুকরো দেওয়া কুকিরা, দিদিমাদের বানানো। অনেক অনেক সাদা আকাশ থেকে হেলে দুলে নেমে আসে। আমার জিভে অতি যত্নে তেল রং আঁকছিল রামে ভেজানো কেক। তুলিগুলো এগনগ হয়তো। তাজ প্রত্যয় আমার শরীর জানেনি কোনো দিন, না হলে হয়তো বলতো বড় শীত। শিরার ভেতরে আগুন নিভে যাওয়ার শব্দ পাই না আমি, তবু নিভে গেছে কখন যেন শিরার ভেতরে। ভার্মিয়ের স্তিমিত হপ ফলের স্বাদ এগিয়ে দিয়েছিল, তেতো। আর কেউ নেই, কেউ না, শুধু ভোঁতা তেতো। আমার সমস্ত জিভে যন্ত্রণা, যন্ত্রণা। চারপাশে অন্ধকার নামছে বুঝি? কেউ বলো না অন্ধকার, বলো না ভার্মিয়ের। স্বাদেরা সাড়া দেয় না কেন কেউ? বিস্বাদ, ভার্মিয়ের। নেই বিস্বাদ। সুপ কথা শেষ। আজকের পাঠ এখানেই শেষ হলো। ভালো লাগলে, ইচ্ছে হলে ভিডিওটি লাইক শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইবও করতে পারেন চ্যানেলটি। তাহলে এমন ছায়া মাখা সব গল্প, কবিতা, আখ্যানের খবর পেয়ে যাবেন সরাসরি। গুরুচণ্ডালীর বইগুলি পাওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশনে আসা ওয়েবসাইটে বা ঢুঁ মারতে পারেন। আর যদি সরাসরি বই হাতে নিতে চান, কলেজ স্ট্রিটের পুঁটিরামের একেবারে উল্টো দিকে পৌঁছে যেতে পারেন। সম্পূর্ণ ঠিকানাও ভিডিওর ডেসক্রিপশনে আছে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।